আমি চম্পা তোমাদের সাথে যে রেসিপিটা আজকে শেয়ার করছি সেটা হলো তোমার ঢেঁড়স ভাপা। ঢেঁড়স ভাপার মধ্যে আমি কী দিচ্ছি, 5টা লঙ্কা চিড়ে দিচ্ছি, আর একটা ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি ঢেঁড়সগুলো একটু এইভাবে করে কেটে নিয়েছি দেখো। দিয়ে এবার এইটাকে আমি দিলাম 1 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, চিনিটা তোমরা তোমাদের বুঝে দেবে, তোমরা কে কেমন খাবে সেই মিষ্টি সেই হিসাবে। এবার দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল, আর কড়াইতেও কিন্তু কিছুটা সরিষার তেল দিয়ে আমি আগে পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে দেবো, তা নাহলে কাঁচা পেঁয়াজের গন্ধ ছাড়তে পারে। আর এর মধ্যে এবার দিচ্ছি এখানে সর্ষে পোস্ত পেস্ট করা, আর এবার এর মধ্যে আমি দেবো দিচ্ছি নুন দিয়ে এবার এইটাকে আমি ভালো করে মেখে 15-20 মিনিটের মতো রেখে দেবো চাপা দিয়ে। আমি চম্পা রেসিপি হাউস থেকে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের রেসিপিটা দেখে ভালো লাগে, তোমরা করে দেখবে, খেয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। এবার দেখো পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই আমি এটাকে চাপা দিয়ে দেবো। কালারটা কত সুন্দর এসছে। আবার আমি চাপা দিয়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দিলাম। দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেবো। আমি চম্পা রেসিপি হাউস থেকে এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা এইভাবে করে দেখবে। এই রেসিপিটা কিন্তু রুটির সাথে পরোটার সাথে দারুণ খেতে লাগবে, আর গরম ভাতেও তো খুব ভালো লাগবে, আর বাচ্চাদের খুব প্রিয় জিনিস এটা। চুলটা যে এখন দেখো কেমন তেল ছেড়ে সেটার থেকে। তোমরা এইভাবে ঢেঁড়স ভাপা করে দেখবে, হেভি খেতে। একদম 10 মিনিট হাতে সময় থাকলেই তোমরা এইটা করে নেবে, কোনো ঝামেলা নেই, কিছু না, খুব অল্প সময়ে খুব সুন্দর একটা সুস্বাদু খাবার তৈরি করে। ভাপাটা কত সুন্দর হয়েছে, তোমরা নিশ্চয়ই এরকম করে রুটি দিয়ে খেতে এটা দারুণ স্বাদ। পরোটা রুটি দিয়ে হেভি স্বাদ খেতে, গরম ভাতে তো ভালো লাগবেই। তোমরা আমার এই রেসিপিটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দাও। আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে যাতে তোমাদের নোটিফিকেশান পৌঁছে যায় মোবাইলে।